আসসালামু আলাইকুম সবাইকে। মারুমাস এগ্রো চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। সো আমরা এখন দেখব কয়টা বাজে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 10টা 24 মিনিট বাজে, সকাল 10টা 24 মিনিট। সো এখনও কিন্তু রোমাইসার আম্মু ঘুম থেকে ওঠে নাই। সো আমরা দেখে আসি হ্যাঁ কি করে, অবস্থা কেমন। এই যে এখনো ঘুমাচ্ছে, হ্যাঁ বাজে 10:30, এখনো ঘুমাচ্ছে। মা আমি এখনো ঘুমাচ্ছে, 10:30 বাজে। হ্যাঁ কবে কি করবে, কবে ঘরদুয়ার গোছাইবো, কবে ঘরদুয়ার ঝাড়ু দিব, কখন রান্না করবে, কখন, এই এলো একটা সমস্যা। হ্যাঁ দেখতে পাচ্ছেন যে এখনো ঘুমাচ্ছে, ঘুমতে উঠবে 10:30 বাজে। ঘুমের অবস্থা থেকে বুঝেন কটা বাজে ঘুমতে উঠতে পারে। তো দেখি আমরা দেখবো কয়টা থেকে ঘুমতে উঠে। হ্যাঁ আমরা অপেক্ষা থাকি। ঘুম ভাঙছে মামি? হ্যাঁ মার ঘুম ভাঙছে এতক্ষণে, মেয়ের ঘুম ভাঙে নাই, মেয়ে ঘুমাইতেছে। মেয়ে আমার ঘুমাক, মেয়ের প্রতি আমার অভিযোগ নাই। তুমি কেমনে এত পর্যন্ত ঘুমাও বলো? হ্যাঁ কিছু বলবা? ঘুম তো সবারই আসে, আমারও তো আসে, ঘুম তো সবারই আসে, সবাই তো চাই একটু ঘুমায় আরাম করি, কিন্তু এত ঘুমাইতে হবে? আচ্ছা দেখি আমরা এখন কটা বাজে। বাবা 11টার কাছাকাছি বাজে, 10টা 49। ঠিক আছে, কি আর কিছু বলার নাই। ঘুম থেকে উঠছে, দেখি কি করে। কি কি করতেছো? মাস্ক লাগবে? হ্যাঁ সকালবেলা এই যে বাদাম খাইবা, বাদাম নাস্তা হিসাবে বাদাম খাওয়া অত্যন্ত ভালো। আমরা নাস্তা হিসেবে বাদাম খাই। তুমি কি খাইতেছো এগুলো? খাইতেছি নাস্তা হিসেবে খাই হচ্ছে আমি পাউরুটি, পরোটা, চা, এগুলাই সব সময় বলি তো হাফ লিটার চা খা, হাফ লিটার চা খা। আজকে একটু কুসুরো কাপ দেওয়া লয়েছে, মানে হাফ লিটার অর্ধেক, বড় মগ নাই আজকে, দেখি একটু খাইয়ে দিই। ঘুমাছে ঘুমে? খাও খাও, যে জিনিস ক্ষতি করে এই জিনিসই খাও, বেশি করে খাও। মানে আমার সাথে একমত না, আমার সাথে একমত হইলে ভালো ভালো খাবার খাইতে পারতাম। সবজি পছন্দ না তোমার? সকালবেলা সবজি রুটি আর পছন্দ। কি রান্না করবো আজকে? মুরগির আছে না, আমি শুনছি মুরগির আর কাটা রান্না করলে মামলা করা হবে, করা হবে। আচ্ছা কাটা আচ্ছা একটা মুরগি কাটতে কাটতে করলে কি হয়ে যাবো? ছোট গায়ে আমরা একটা সার কটা নিতে হলে হয়েছে। তাই তুমি ইয়া করো, এটা আলাদা একটা ওই ছোট ইয়ে আছে না, ইয়া ওই যে লোহার কড়াইটা, ছোট্ট লোহার কড়াইটা আছে না, এটা মধ্যে রান্না করো। এই তো কড়ার মধ্যে তো রান্না করো। হ্যাঁ জলমল দিয়া এক কটা নিতে হলে। হ্যাঁ তাহলে চিকেন করবা, আর চিংড়ি মাছ আছে, আর শাক কি আনছো? ভালো শাক, শাকের দাম ভালো শাক পাওয়া যায় না। পালং শাক আনছো? এই পালং শাক আনছো কি? নাই ভালো শাক নাই, লাল শাক নাই? কেমন জানি দেখা যায় বড় বড়, এটা মজা লাগবে না। আচ্ছা পালং শাকই করো, খাই। রান্না বান্নার কাজে লাগিয়ে দাও তুমি তো। ওটা এই যে 11:25 বাজে, বাংলাদেশে কোনো মন্ত্রী করার মাইয়া তো 11:25 ঘুমতে ওঠে না। আমি এখন ঘুমতে পারছি 11:25 চায়, মানে সকালবেলা নাস্তা করতেছে। চিন্তা করছেন আপনি? আমি বাইরে থেকে আর 1 ঘন্টা 2.5 ঘন্টা পরে মানুষ দুপুরে লাঞ্চ করবো, আর 11:30টার দিকে, মানে আমি কি বলবো আমি বুঝতেছি না, মানে বলার ভাষা নয়। নিচে থেকে যদি না বোঝে তাহলে কেমনে বোঝাবো? একটা দিকে লাঞ্চ করলে আবার বিকাল হইতে আবার খিদা লাগে যাবে, লাগে আমরা দেরি করে লাঞ্চ করি না, দেরি করে লাঞ্চ করো। আমি বলছি তোমাকে প্রতিদিন 1:30টার মধ্যে খাবার দাবার রান্না করা শেষ করবা। তুমি ঘুমতে ওঠো 10:30 বাজে, 1:30 বাজে রান্না করবা কিভাবে? 1:30 বাজে রান্না শেষ করলে খাওয়া দাওয়া শেষ হবে, 2:30টার মধ্যে শেষ হয়ে যাবে। আর ভিডিওটা আমি সুন্দরভাবে এডিট করতে পারি সময় নিয়ে, ধীরে সুস্থ রে। ভাত খেলে ভালো লাগে না।
আমাদের রান্না বান্না করে দেয়। আনো, আসো আম্মা, নাস্তা নিয়ে আসো। এটা একজন রাইকে গেছে। প্রিয় খাবার আইছে আমার, অনেক মজার খাবার। আম্মু সর, আম্মু সর, আম্মু সর, আম্মু সর, বাবা সরো। খাবা তুমি বাবা? বিসমিল্লাহ। খাও। আলু দাও নাই তো? না, আলু দিলে সেই রাখতো আবার। বাবা মাংস খাও, এটা গলা মনে হয়, গলাটা খাই আমি। গলা খাইবা তুমি? না, কেমন আমার? কেমন? হ্যাঁ, এই জিনিসটা সবচেয়ে প্রিয় জিনিস আমার। তুমি ব্যাগটা দিয়ে দাও, ব্যাগটা দিয়ে দাও। পারবে না। এটা নরম, শক্ত মা দিচ্ছি না। এই হলো সবচেয়ে প্রিয় জিনিস আমার। এই জিনিসটা যদি আপনার গরু গোস্ত বা মাটন কারি, বিফ কারি, হ্যাঁ, চিকেনটাতে বেশি একটা মজা না। এই দুইটা জিনিস দেয় আমাকে খা। এই দুইটা জিনিস দিয়ে যদি খায় না, ওয়াও, আমার কাছে সবচেয়ে প্রিয় খাবার এটা, সবচাইতে প্রিয় খাবার। মানে অনেকে বলে যে বিরিয়ানি, মাটন, এই সেই, কোনো কিছুই না, আমার কাছে সবচেয়ে প্রিয় খাবার এটা। একটু খাই। কামড় দাও, কামড় দাও। মোবাইল সেভ করার আগে একটা জিনিস দেখাই, দাঁড়া দাঁড়া নাস্তা খেতেছে অন্ধকারে, ওদিকে লাইট অফ করে, হ্যাঁ, অন্ধকারে নাস্তা আরাম নিয়ে খাচ্ছে। একেবারে আলো থেকে একেবারে ইয়েতে চলে গেছে, অন্ধকারে চলে গেছে। কাস্টমার দেখলে আবার সমস্যা নাকি মা? খাচ্ছে কি দেশি মুরগি, দেশি মুরগি দিয়ে হচ্ছে চাপটি পিঠা খাচ্ছে। তোমরা কি বলো? সডা পিঠা, চাপটি পিঠা, চাপটি পিঠা। তো মস্ত অনেক মজার খাবার এটা, অন্তত তোমাদের অনেক মজার খাবার এটা। ঠিক আছে, খাও খাও খাও।